প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি সকালে চলে এলাম আপনাদেরই সাথে। আমার বাড়ির কর্তাটিও সকাল সকাল আমার সাথে উঠে পড়েছে। ও সকালে আমাকে অনেকটা কাজে হেল্প করে। আমার খালি কলসগুলো, বালতি সবগুলো ও নিচে নামিয়ে দেয়। ওর পিছু পিছু আজকে আমিও নিচে নেমে এলাম। কারণ উঠোনে বেশ কয়েকটা পেঁপের চারা লাগানো ছিল, সেগুলো একটু ফুল গাছ সব কিছু প্রকৃতি দেখতে ইচ্ছা করছিল। কারণ প্রতিদিন রান্নাঘরে ঢুকে এক নাগাড়ে রান্না করতে ইচ্ছা করে না, তাই চলে এলাম। ও যখন কলসগুলো নিয়ে বাইরে বের করে দিল, আমি একটু প্রকৃতি দেখছি। এই যে উঠোনে কিছু পেঁপের চারা, কিছুটা পাতা হলুদ হয়ে গেছে। আবার ওই দেখুন একটা রান্নাঘর, একটা সময় কত রান্না করেছি এখানে। এটা আমাদের একটা পুরাতন ঘর। আমার দাদা শ্বশুর যখন বেঁচে ছিলেন এখানেই থাকতেন। এখন পরিত্যক্ত অবস্থায় মানুষের অভাবে। ও বালতিটা নিয়ে চলে যাচ্ছে পুকুরে। পুকুর পাড়ে ও খাবারগুলো দিয়ে দেবে বালতির। আর এই কয়দিন টানা বর্ষায় পুকুরের পানিতে একদম ভরে গেছে। প্রথম ধাপে সিঁড়ি পর্যন্ত পানি চলে এসছে। আর পাটখাটি চারিদিক থেকে নেড়ে দেওয়া, কারণ এই সিজনে পাট পচিয়ে পাটখাটি এবং পাটের আঁশ দুটোই কৃষকের প্রধান ফসল, যার কারণে গ্রামে এই দৃশ্য আপনি অহরহ দেখতে পাবেন। আর একটা জাল দেওয়া আছে যাতে মাছগুলো অতিরিক্ত বর্ষার পানিতে বেরিয়ে যেতে না পারে। ওখান থেকে ঘুরে এসে দেখলাম দাদি শাশুড়ি ঘুমিয়ে আছে। আমি একটু খালি পেটে এক গ্লাস পানি খেয়ে নিলাম। সকালবেলা খালি পেটে যদি পানি খেয়ে নেন শরীরের জন্য অনেকটা উপকার পাবেন। নিয়মিত পানি খেলে কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা, অন্যান্য অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আদা দিয়ে চাটাও বসিয়ে দিলাম। এসে দেখি তেলের বোতলটাও খালি। ও তেলে ভরে দিচ্ছিল। এদিকে চাটাও ফুটে আসলে ওকে আমি এক কাপ চা দিয়ে দিলাম, সাথে একটা টোস্ট। ও খেলো, আমিও খেলাম। পাশাপাশি তরিতরকারিগুলো সব একে একে রান্না করে নিচ্ছি, কারণ আমাকে সকালবেলা রান্নাটা গুছিয়ে বাইরে যেতে হয়। আমিও একটু ছোটোখাটো কাজের সাথে যুক্ত আছি। নিয়মিত আমাকে বাইরে যেতে হয়, সুতরাং রান্নাগুলো আমার কমপ্লিট করতেই হয় সময় মতো। সব রান্না শেষ করে নিজে গুছিয়ে খেয়ে দেয়ে বাইরে চললাম। যেতে যেতে একটা বিড়াল দেখতে পেলাম, এই যে বিড়ালটা। আর আমিও চললাম আমার কর্মক্ষেত্রে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো সকালে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন।